তুমি প্রেমে পড়েছো কিনা? প্রেম খুব সুন্দর একটা জিনিস, অনেক দিনের প্রেম কিন্তু বিয়ে হলো কিন্তু সংসারটা টিকলো না। কিসের ল্যাকিংস ছিল? এখন প্রেমটা সম্পূর্ণ আমার নিজের সাথে। কেমন পাত্র পছন্দ করবে? একটা মেয়ে তাদেরকে কিভাবে মেন্টাল সাপোর্ট দিবে, ছেলেরা প্রিন্সেস ট্রিটমেন্ট চায়। প্রেম নিয়ে আপনার ধারণা কি? কাজ করতে গিয়ে কারো প্রেমে পড়েছেন এমন ঘটনা ঘটেছে কখনো? আমার কাছে মনে হয় যে আমার প্রেম নিয়ে ধারণা বাকি 10টা মেয়ের প্রেম নিয়ে ধারণাটা প্রায় কাছাকাছি। আমার কাছে প্রেম মানে হচ্ছে লয়্যালটি, সেটা পার্টনার, সেটা ফ্যামিলি হোক, তোমার কাজের সাথে হোক, যে কোনো কিছুর সাথে আমাদের প্রেমটা হয়ে যায়, ভালোবাসাটা হয়ে যায়। সেটার প্রতি তুমি কতটুকু লয়াল, তুমি কতটুকু ডেডিকেটেড, আমার কাছে প্রেমের মানে হচ্ছে সেটা। তুমি প্রেমে পড়েছো কিনা? কাজের জায়গায় আমার কখনো প্রেম হয়নি, কিন্তু কাজের বাইরে তো প্রেমে পড়েছো। কাজের বাইরে অবশ্যই প্রেমে পড়েছি, এটা আমি অ্যাকসেপ্ট করছি। কিন্তু হচ্ছে কাজের সাথে যারা রিলেটেড তারা সবসময় আমার হয় সিনিয়র্স বা নয় আমার কলিগস, তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে সম্মানের, তাদের সাথে কখনো প্রেমের সম্পর্ক নেই। আচ্ছা, যার সাথে প্রেমের সম্পর্ক হয়েছিল ওই অভিজ্ঞতাটা কেমন ছিল যদি আমরা কিছু জানি? প্রেম খুব সুন্দর একটা জিনিস, আর আমরা যারা শিল্পীরা আছি তারা কিছুদিন পরপরই প্রেমে পড়ে এবং সেখান থেকে আমাদের ক্রিয়েশনটা মনে হয় আসে, সেটারই সৃষ্টি। সেখানে উদাসীনতা আছে, সেখানে ভালো লাগা আছে, সেখানে দুঃখ আছে, আনন্দ আছে। সো আমারও তার ব্যতিক্রম কোনো কিছুই নয়, আমার জীবনেও তেমন একটা বিষয় হয়েছে। লাইফে সিরিয়াস একটা প্রেম ছিল, হ্যাঁ, তারপর কি হয়েছিল? সিরিয়াস ছিল যেহেতু তার মানে বোঝা যাচ্ছে যে সেটা এখন আর নেই, কিন্তু আমার অভিজ্ঞতা ভালো ছিল। আমি খুব ভালো সময় কাটিয়েছি এবং সবকিছু অনেক সুন্দর ছিল। কি ছিল না দেখে আসলে প্রেমটা আসলে কন্টিনিউ হয়নি? আমাদের সময়ের কারণেই হয়তো বা আমাদের বাধাটা আমাদেরকে ফেস করতে হয়েছে, অবস্ট্রাকলস ফেস করতে হয়েছে। তবে আমরা সবসময় ভালো বন্ধু ছিলাম, এই বন্ধুত্বটাই সবচেয়ে বড় জিনিস। এবং কখন মনে হলো যে আমাদের এখন ব্রেকআপটা করা উচিত? কেন মনে হলো? এটা আসলে ব্রেকআপ বলবো না, এই টার্মস গুলো এখন এত বেশি মিসইউজ। হ্যাঁ, মিসইউজ মানে সম্পর্কটা একটা সম্পর্ক, সেটা বন্ধুত্বের হোক, সেটা প্রেমের হোক, সেটা ভালো লাগার হোক, সেটা একটা সময় যদি কন্টিনিউ নাই করতে পারে, তোমার একটা স্বাধীনতা আছে, সময়ের সাথে সাথে আমার একটা স্বাধীনতা আছে, অনেক বিষয়ে ওটা আসলে আর কার্যকরী হয় না। শোনো, এমনও তো অনেক আছে যে অনেক দিনের প্রেম কিন্তু বিয়ে হলো কিন্তু সংসারটা টিকলো না। হ্যাঁ, যেটাই হচ্ছে আমার জীবনে, যেটা হয়েছে আমার জীবনে, সবকিছুই আমি ধরে নিব একটা সিগন্যাল, এবং সেই সিগন্যালের সাথে আমার জীবনটা গেছে। তো সেই ক্ষেত্রেই হয়তো বা ওইটা হয়নি। তাসনিম আনিকা তার ফ্যামিলিগতভাবে কিংবা যেভাবে হোক ডিসিশন নিল যে না, বিয়েটা আসলে করতে হবে, করে ফেলবো। সে জায়গা থেকে কেমন পাত্র পছন্দ করবে? আমি খুব লোভী এই বিষয়ে, কারণ আমি একদমই ছাড় দিতে চাই না। যেহেতু এটা আমার জীবন সঙ্গী, তার সাথে আমি সারা জীবনে কাটাবো। আমি সেপারেশনে আসলে ভাবে বিশ্বাসী না। আমি চেষ্টা করি একটা সম্পর্ক, সেটা বন্ধুত্বের হোক, সেটা ফ্যামিলির সাথে হোক, কারোর সাথে যেন আমার কখনো সম্পর্ক নষ্ট না হয়, এটা আমি সবসময় চাই। আমি এমন একটা পার্টনার চাই যার উপরে আমি সবকিছু নিয়ে ডিপেন্ডেন্ট হতে পারবো। সে যেন আমার কথাগুলো শুনে, অবশ্যই তাকে রেসপন্সিবল হতে হবে, কারণ আমি ঘরের বড় মেয়ে। তো আমার কোনো ভাই নেই, আমাদের পরিবারে কোনো ছেলে নেই। আমার যে পার্টনার হবে তাকে ওভাবে রেসপন্সিবিলিটিটা অবশ্যই নিতে হবে। তোমাদের পরিবারে কে কে আছে? আমি, আমার বাবা মা, আমার ছোট বোন। খুব ছোট্ট একটা পরিবার এবং আলহামদুলিল্লাহ আমরা খুব হ্যাপি একটা ফ্যামিলি আমি বলবো। তোমার জায়গা থেকে চাচ্ছ যে তোমার পরিবারের দায়িত্বটাও সে নেবে এবং তোমাকেও কিন্তু আরেকটা পরিবারের দায়িত্ব ভালোভাবে নিতে হবে। সে এটা বুঝবে। আজকালকার ছেলেরা যেটা হয়, এই বিষয়গুলো বুঝতে চায় না। তারা মনে করে যে একটা মেয়ে তাদেরকে কিভাবে মেন্টাল সাপোর্ট দিবে, ছেলেরা প্রিন্সেস ট্রিটমেন্ট চায়, তারা কিভাবে আরেকটা মেয়েকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিবে। দে ওয়ান্ট যে তাদেরকে যেন সবকিছু করা হয়। আমি এই কনসেপ্টটার সাথে আসলে এখনো পর্যন্ত রিলেট করতে পারি না, বিকজ আমার কাছে ওই জিনিসটাই খুব ভালো লাগে যে একটা রাজার ছেলে এসে একটা সিন্ডারেলাকে নিয়ে যাবে জুতা পরিয়ে। আমি ওই কনসেপ্টে এখনো বিলিভ করি, আমি সেই ফেরি টেলে এখনো আমি থাকতে চাই। ওই ফ্যান্টাসিতে কিন্তু তুমি আছো, আমি ওই ফ্যান্টাসিতেই আছি এবং আমি এই জিনিসটা খুব অপছন্দ করি যখন আমি দেখি আমার আশেপাশের অনেক ছেলে বন্ধু, বা আমি যখন দেখি তারা খুব চায় যে তাদের জন্য তাদের পার্টনার কিছু করুক, বা তারা কেন করছে না, বা একটু থেকে একটু হলে সে কেন তাকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে না। অনেক আস্কিং, অনেক ডিমান্ডিং। রিয়েলিটিটা কিন্তু অনেক কঠিন। তুমি যেটা বলছো না, সিন্ড্রেলার, আমি এই সিন্ড্রেলা, কিন্তু আমি যখন বিয়ে করব, আমি যখন শ্বশুর বাড়িতে যাব, আমি কিন্তু
সিন্ডারেলা থাকবো না। আমার মনে হয় এই প্রি কনসেপ্টটা তোমাকে আসলে নিতে হবে। শিল্পীরা আসলে অভিমানী হয়, শিল্পীরা অল্পতেই রেগে যায়, শিল্পীরা আবার দেখা যায় প্রচন্ড রকমের ভাবে সবাইকে আগলে রাখতে পারে, ভালোবাসতে পারে। আসলে একদম মূল কথা হচ্ছে একটু বোঝার ব্যাপার, যেন বুঝতে পারে তোমাকে, সেটাই তুমি বলতে চাচ্ছ। আমরাও চাই এরকম একজন মানুষ আসুক যে আনিকার হাজবেন্ড হবে, সেই মানুষটি আনিকাকে বুঝবে এবং আনিকার ফ্যামিলিকে বুঝবে, ভালো ফ্রেন্ড হবে এবং ভালো ফ্রেন্ড হবে দিন শেষে। সেটাই আমাদের প্রত্যাশা এবং খুব দ্রুত বিয়ে করে ফেলে আমাদের অবশ্যই দাওয়াত করবে, আমরা দাওয়াত খেয়ে আসবো।